নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি স্বাস্থ্যকর চিড়ের প্যাটি বা কাটলেট। সকাল সকাল কোনো হেলদি ব্রেকফাস্ট বানাতে চাইলে কিংবা বাচ্চা বড় সবারই টিফিনের জন্য এই চিড়ের কাটলেটটা খুব কম সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটা বানানো যেমন সহজ, তেমনি এর স্বাদটা ছোট বড় সবারই খুব পছন্দের। ছোট্ট একটা ভিডিও, আশা করছি পুরোটা দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা বাটিতে 2 কাপ চিড়ে নিচ্ছি। চিড়ের মধ্যে অনেক রকম নোংরা থাকে, বিশেষ করে এই রকম ছোট ছোট ধান থাকে, এগুলো বেছে নিতে হবে। এখন চিড়েটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন, নোংরাগুলো ভেসে উঠেছে। এগুলো ফেলে বেশ কয়েকবার জল পাল্টে চিড়েটা ধুয়ে নিচ্ছি। এখন একটা বাটির ওপর ছাঁকনি বসিয়ে চিড়ের জলটা ভালো করে ছেঁকে নেব। এই চিড়েটা কিন্তু আমি জলে ভিজিয়ে রাখিনি, এটাকে খুব ভালো করে বেছে একটু ধুয়ে নিলেই চলবে। এটা জল ঝরানো হলে এক পাশে রেখে আর কি লাগছে বলে দিই। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলো হাত দিয়ে চটকে মেখে নেব। অল্প একটু দানা থাকলে কোনো অসুবিধা হবে না, তাই হাত দিয়ে মেখে নিলেই চলবে। আলুটা মাখা হয়েছে, এক পাশে রেখে এখন একটা মিক্সিং বাউলে আলুটা ঢেলে নিচ্ছি। দিচ্ছি বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন করে গ্রেট করা রসুন আর আদা। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ মতো দেবেন। 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। এতে বেশ কিছু সবজি অ্যাড করব। নিজেদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করতে পারেন। এখানে আমি নিয়েছি 1/2 কাপ করে কুচনো গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি আর 1 মুঠো ধনেপাতা কুচি। চাইলে বিনস, ফুলকপি, মটরশুঁটি বা অন্য কোনো সবজি এতে অ্যাড করা যেতে পারে। এখন এতে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 1 টিস্পুন করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন করে মিট মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চাট মশলা। চাট মশলার পরিবর্তে আমচুর পাউডার ব্যবহার করা যেতে পারে। এখন এতে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়েটা ধুয়ে রাখার পর বেশ অনেকটাই ফুলে উঠেছে, আর সবজিতে লবণ দেওয়ার পর তার থেকে অনেকটাই জল বেরোবে, তাই চিড়েটা বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু চিনি। চিনিটা টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম, তবে এটা অপশনাল। খুব ভালো করে একবার হাত দিয়ে চটকে মেখে নেব। এটা একটু মেখে নিয়ে এখন এতে দিচ্ছি 3-4 টেবিল স্পুনের মতো ঘন দই। দইয়ের জলটা ছেঁকে ঘন অংশটাই দিতে হবে, তবে দই না থাকলে দইয়ের পরিবর্তে 1-2টো কাঁচা ডিম ভেঙে প্যাটিটা বানাতে পারেন। আবারও খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। যদি ছোট বাচ্চার জন্য বানান তাহলে সব রকম মশলা না দিয়ে শুধুমাত্র সামান্য গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিতে পারেন।
এগুলো ভালো করে মাখা হয়েছে। এখন যাচ্ছি প্যাটিটা বানাতে। হাতটা ধুয়ে নিয়েছি। শুকনো হাতে অল্প একটু তেল মেখে নিচ্ছি। এখন অল্প করে মিশ্রণ হাতে তুলে গোল করে নেব। এইভাবে সাইড থেকে একটু চেপে প্যাটির শেপ দিয়ে নিচ্ছি। আমি সাধারণত প্যাটিগুলো এভাবেই বানিয়ে থাকি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো শেপে প্যাটিটা বানাতে পারেন। আমি এই প্যাটিগুলো হালকা তেলে শ্যালো ফ্রাই করব, তবে এগুলো ডিপ ফ্রাই করতে চাইলে সামান্য একটু আটা বা ময়দা বা কর্নফ্লাওয়ারের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, যাতে এর বাইন্ডিংটা ভালো হয় আর এগুলো তেলে ছাড়ার সময় খুলে না যায়। চার পাঁচটা মতো প্যাটি রেডি করার পর এখন এগুলো ভেজে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এতে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। তবে ইচ্ছে মতো যে কোনো তেলে অথবা ঘি কিংবা বাটার দিয়েও প্যাটিগুলো ভাজতে পারেন। তেলটাকে প্যানের মধ্যে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্যাটিগুলো দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে এগুলোকে এক পাশ থেকে 7-8 মিনিটের মতো ভাজবো। এক পাশটা একটু ভাজা হয়েছে। এখন উল্টে নিয়ে আবারও 8-10 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। যদি আরও কম তেলে ভাজতে চান তাহলে তেলটা সরাসরি প্যানের মধ্যে না দিয়ে অল্প একটু ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন। প্যাটিগুলো দুপাশ থেকে বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিড়ের প্যাটি বা চিড়ের কাটলেট। দেখলেন তো কত সহজ আর স্বাস্থ্যকর একটা রান্না। তাহলে সকালে ব্রেকফাস্ট কিংবা ছোট বড় সবারই টিফিনের জন্য এই সহজ, সিম্পল আর স্বাস্থ্যকর প্যাটিটা অবশ্যই বানিয়ে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।